দেখছেন পেলিং রা বাংলার নামচি ভ্রমণ গাইড। এখন আমরা পেলিং পৌঁছে গেছি। আগের ভিডিওতে নামচি এবং রা বাংলার ভ্রমণের বিভিন্ন ইনফরমেশন দিয়ে দিয়েছি। যদি সেই ভিডিওটা দেখে না থাকেন অবশ্যই দেখে নিন। আগের ভিডিওটা ঠিক যে জায়গায় শেষ করেছিলাম এই ভিডিওটা ঠিক সেখান থেকে শুরু করছি। আজ ঠিক সন্ধ্যের সময় আমরা পেলিংয়ে এসে পৌঁছেছি। আর পেলিংয়ে যে হোটেলটায় আমরা আছি প্রথমে সেই হোটেলটা একবার ভালো করে আপনাদের দেখিয়ে দিই। দেখুন এটি হচ্ছে হোটেলের রিসেপশন। খুবই সিম্পল বাট ট্র্যাডিশনাল ওয়েতে এটি সাজানো আছে। এখানে আই কার্ড দিয়ে সিগনেচার করে যে ফর্মালিটিসগুলো মেনটেন করে নেওয়া হলো। এরপর চলুন রুমগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের 3টে রুমের মধ্যে এটি হচ্ছে একটি রুম। এখানে একটা সোফা আছে, একটু বসার জায়গা আছে। অনেক হোটেলেই এই জিনিসটা থাকে না, এটা আমাদের বেশ কিছু কাজে লাগবে আমরা বুঝতেই পারছি। আর এই পাশটাতে দেখুন একটা আলমারি আছে। যদিও এটা খুব যে কাজে লাগবে এমন নয়। চলুন এবার ওই সাইডটা যাওয়া যাক। রুমটাও বেশ বড়, মাঝের খাটটাও বড় আছে, 3জন শুতে আমাদের অসুবিধা হবে না। 2টি চেয়ার আছে, একটা ছোট টেবিল আছে। এই সাইডটা দেখুন টিভি ক্যাবিনেট, ড্রেসিং টেবিল আছে। এরপর চলুন বারান্দাটা একটু দেখে নিই। আর এই যে এখানে একটা ইলেকট্রিক কেটলিও আছে, এটা আমাদের খুব কাজ দেয়, চা করতে বা জল গরম করতে খুব কাজে লাগে। দেখুন বারান্দাটা বেশ সুন্দর লাগছে এই জায়গাটা থেকে। কাল সকালে ওয়েদার পরিষ্কার থাকলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালোভাবে দেখতে পাবো। এটি ওয়াশরুমটাও দেখে নিন। এখানে একটা বাথটাব আছে, যদিও জল কম থাকার জন্য ইউজ করতে মানা করে দিয়েছে আমাদের। এটি আরেকটি রুম, প্রায় একই ধরনের, তবু একটু দেখে নিন। আমরা মোট 3টে রুম নিয়েছিলাম, 3টে রুমই প্রায় একই ধরনের। শুধুমাত্র প্রথমে যেটা দেখালাম ওই রুমটাতে এক্সট্রা সোফা সমেত বসার জায়গা আছে, অন্য রুম দুটোয় সেটা নেই। বাকি সবই প্রায় একই রকম। এই হোটেলটার প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বারান্দা আছে। তবে বাঁদিকে যে রুমগুলো আছে সেই রুমের বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু বেশি ভালো দেখা যাবে। হোটেলে টিফিন করে আমরা এখন বাইরের দিকে একটু ঘুরতে বেরিয়েছি। আমরা আছি মিডল পেলিংয়ে, আর হেঁটে হেঁটে আমরা আপার পেলিংয়ের দিকে এগিয়ে চলেছি। তো এই প্রসঙ্গে একটু বলে রাখি, পেলিংয়ের হোটেলগুলো আপার পেলিং, মিডল পেলিং এবং লোয়ার পেলিং এই 3টে জায়গাতেই মেনলি অবস্থিত। একটা থেকে আরেকটা দূরত্ব খুব বেশি নয়। আমরা আছি মিডল পেলিংয়ে, আর চারদিকের দৃশ্যটা বেশ সুন্দর লাগছে। এখানে অনেক হোটেল আছে, চারদিকে প্রচুর লাইট জ্বলছে, বেশ ভালো লাগছে। দেখুন হাঁটতে হাঁটতে আপার পেলিংয়ের মোড় মাথাটায় চলে এসেছি। এখানে আই লাভ পেলিং লেখাটা আছে। আর বাঁদিকে দেখুন এখানে একটা SBI ATM আছে বা SBI ব্রাঞ্চ আছে। আর এইটার পিছনেই আছে পেলিং থানাটা, এবং তার পাশ দিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হেলিপ্যাড এবং স্কাই ওয়াকের দিকে চলে গেছে। কাল সকালে আমরা ওখানে যাব। এখন প্রায় রাত 8টা 15 বাজছে। আমরা এবার হোটেলের দিকে রওনা হচ্ছি। আর এই জায়গাটাতে খুব সুন্দর সুন্দর বেশ কিছু রেস্টুরেন্ট আছে। খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আজকের ডিনারের অর্ডার আমরা যে হোটেলে আছি সেখানেই করে দিয়েছি। তো আগামীকাল এখানে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। পেলিং আসার আগে এখানে যখন হোটেল খুঁজছিলাম তখন যেন হোটেল পাচ্ছিলাম না, কিন্তু এখানে এসে দেখছি এখানে প্রচুর হোটেল আছে। তাই আমি ঠিক করেছি আপার, মিডল এবং লোয়ার পেলিংয়ের বিভিন্ন হোটেলে গিয়ে ইনফরমেশন কালেকশন করে পেলিংয়ের হোটেল নিয়ে খুব একটা ভালো ভিডিও বানিয়ে দেবো, যেটা আপনাদের ভীষণভাবে কাজে লাগবে। পরে যখন পেলিং আসবেন তখন সেখান থেকে আপনারা ডাইরেক্ট হোটেল কন্ট্যাক্ট করে নিতে পারবেন। হোটেলে ফিরেই আমরা ডিনার করতে বসে গেছি। রুটি, ভাত, আলু ভাজা, ডাল এবং চিকেন কষা। আজকে রাত্রে এটাই আমরা অর্ডার করেছিলাম। খাবারের টেস্ট আমাদের খুবই ভালো লাগছে, খুব সিম্পল এবং টেস্টি। তবে খাবার নিয়ে খুব বেশি মন্তব্য এক্ষুনি করছি না, পরশুদিন সকাল পর্যন্ত থাকবো। শেষে ফাইনালি আপনাদের জানাবো খাবার কোয়ালিটি কেমন। তবে আজকের খাবারটা যেটা খাচ্ছি তার টেস্টটা এতটা ভালো হবে এটা অন্তত আমি এক্সপেক্ট করিনি।
প্রথমে হোটেলের ছাদ থেকে এবং তারপর হোটেলের বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘাটাকে দেখিয়ে দিলাম। পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব কাছ থেকে দেখা যায়, আর ওয়েদারটা আজকে বেশ পরিষ্কার, তাই কাঞ্চনজঙ্ঘাটাকে খুব ভালোভাবে দেখা গেছে। অর্থাৎ পেলিং আসার আসল উদ্দেশ্যটাই অনেকটাই আমাদের সফল হলো। দেখুন, ব্রেকফাস্ট খেতে অলরেডি শুরু করে দিয়েছি। আজকের ব্রেকফাস্টের মেনু আছে আলু তরকারি, রুটি এবং লুচি। রুটিগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে সবার, আর এরপর চা দেবে। খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো, এ ব্যাপারে কোনো সমস্যা নেই। দেখুন, আমরা এখন স্কাই ওয়াকের সামনে চলে এসেছি। এখানে গাড়ি পার্ক করা হলো, আর এই জায়গাটি পেলিং শহর থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। চলুন এখন আমরা টিকিট কাউন্টারের দিকে যাই। এখানে প্রবেশের জন্য পার হেড 100 টাকা করে টিকিট লাগে, আর স্কাই ওয়াকের ওপেনিং টাইম সকাল 8টা আর বিকাল 4:30 পর্যন্ত এটি খোলা থাকে। দেখুন, এই জায়গাটা কি সুন্দর একটা ফটো ফ্রেমের মতো লাগছে। স্কাইওয়াকে ওঠার আগে জুতোটা খুলে আসতে হয়। জুতো রাখার নির্দিষ্ট জায়গা আছে, তবে এর জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না। এর আগে যখন পেলিং এসেছিলাম তখন এই স্কাইওয়াকটা তৈরি হয়নি। 2018 সালে নভেম্বর মাসে এটির উদ্বোধন হয়। এটি হলো ইন্ডিয়ার প্রথম গ্লাস ব্রিজ। জায়গাটি বেশ ভালো। সমুদ্রপৃষ্ঠ থেকে এই জায়গাটার উচ্চতা 7200 ফুট, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও বেশ সুন্দর দেখতে লাগে। স্কাইওয়াক দেখার পর আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এবার যাব কাঞ্চনজঙ্ঘা ফলস এবং খেচুপড়ি লেক দেখতে। যদিও আমার ইচ্ছা ছিল প্রথমে রাবডান্স রুইন দেখে তারপর ওইদিকে যাব, কিন্তু গাড়ির ড্রাইভার বললেন আগে দূরেরগুলো দেখে আসি, তারপর এসে এই কাছের দুটো জায়গা দেখে নেব। যাওয়ার পথে এই ছোট্ট ওয়াটারফলসটা দেখতে পেলাম। এটির নাম হচ্ছে রিম্বি ওয়াটারফলস। এখন বিশেষ জল নেই, তবে বর্ষার পরে এলে প্রচুর জল এখানে পেয়ে যাবেন। দেখুন, আমরা এখন খেচুপড়ি লেকের কাছে চলে এসেছি। এখানে যাওয়ার জন্য পার হেড 30 টাকার টিকিট লাগবে, আর টিকিটও কাটা হয়ে গেছে। কিছুটা হেঁটে হেঁটে এই গাছপালা ঘেরা জায়গার মধ্য দিয়ে যেতে হবে। আমরা হাঁটছি সকলের সাথে, আর এখন এখানে প্রচণ্ড হাওয়া বইছে। মনে হচ্ছে যেন কালবৈশাখীর কোনো ঝড় এখানে চলে এসেছে। মাঝে মাঝে দেখছি গাছের ছোট ছোট ডালপালাগুলো ভেঙে ভেঙে পড়ছে। দেখুন, আমরা একদম লেকের কাছে চলে এসেছি। এটি বৌদ্ধদের কাছে একটা খুব পবিত্র স্থান। বৌদ্ধরা বিশ্বাস করেন আপনার যদি কোনো মনস্কামনা থাকে তাহলে এই লেকের কাছে এসে সেই প্রার্থনা করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। আর এই লেকটার একটা বিশেষত্ব হলো এখানে প্রচণ্ড হাওয়ায় প্রচুর চারদিকে গাছের পাতা পড়ছে, কিন্তু লেকের জলের মধ্যে একটা গাছের পাতাও দেখতে পাবেন না। এটা নিয়ে হয়তো মানুষের মধ্যে কোনো মিথ আছে, নানা রকম বিশ্বাস আছে, আবার ভৌগোলিক কিছু অবস্থানও এর জন্য দায়ী। লেকের এপারে যে সকল গাছগুলো আছে এর মধ্যে প্রচণ্ড এখন বাতাস বইছে, আমরা দেখতে পাচ্ছি গাছগুলো পাতা পড়ছে বা গাছগুলো দুলছে, কিন্তু লেকের ওপারে সেরকমভাবে কোনো গাছের ওপর হাওয়া লাগছে এটা এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি। এটা হয়তো কারণ হতে পারে ভৌগোলিকভাবে। তো যাই হোক, 12-13 বছর আগে এসে লেকটাকে যেরকম দেখেছিলাম, এবারে লেকটা ঠিক ততটা আমার ভালো লাগেনি। আপনারা পেলিংয়ের সাইট সিন করলে এই জায়গাটা স্কিপ করতে পারেন, এটা অবশ্যই আমার পার্সোনাল ওপিনিয়ন। এখন আমরা কাঞ্চনজঙ্ঘা ফলসের সামনে চলে এসেছি। চলুন এই ফলসটা এবার দেখে নেওয়া যাক। এরপর আমরা পেলিংয়ের দিকে ফিরছি। তবে এখানে রাস্তার কাজ চলার জন্য একটু আগেই একটা জায়গায় প্রায় 40 মিনিট ধরে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে।
ফেরার পথে অরেঞ্জ গার্ডেনটা একটু দাঁড়ালাম, খুব অল্প সময়ের মধ্যে অরেঞ্জ গার্ডেনটা দেখে নিলাম, যদিও অরেঞ্জ এখন নেই, আর যাই হোক একটু গার্ডেনটাই দেখে নিলাম। পেলিংয়ের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3টে বেজে গেল। তারপর খুব দ্রুত লাঞ্চ করে নিলাম, নিয়ে 3:30-র মধ্যে আবার বেরিয়ে পড়লাম। দেখুন, একটা খুব সুন্দর মোনাস্ট্রিতে চলে এসেছি। এটি আমাদের হোটেল থেকে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। আর যে রাস্তা দিয়ে আমরা পেলিং শহরের মধ্যে গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে কিছুটা ব্যাকের দিকে আসতে হয়েছে। এই জায়গাটা দিয়ে মনেস্ট্রির ভিতরে প্রবেশ করতে পারবেন। ভিতরটা খুবই সুন্দর, একবার ভালো করে দেখে নিতে পারেন। ভিতরের ছবিটা আপনাদের দেখাতে পারছি না, কারণ এখানে ছবি তোলা নিষিদ্ধ আছে। ভিতরের অংশটা দেখার সাথে সাথে সিঁড়ি দিয়ে উপরেও একবার চলে যাবেন। কিছুটা মিউজিয়াম টাইপের করা আছে, অনেক পুরানো জিনিস সেখানে প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও প্রচুর পাণ্ডুলিপি আছে, পুরানো বিভিন্ন পুঁথি সেখানে রাখা আছে, সেগুলো দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এই মনেস্ট্রি থেকে সামান্য দূরত্বে আছে রাবডেন্স রুইন। এটি দেখতে আমরা এখানে চলে এসেছি। বেসিক্যালি এটি একটি রাজপ্রাসাদের ভগ্নাবশেষ। সিকিমের রাজার রাজধানী ছিল ইয়াকসাম। 1970 সালে দ্বিতীয় রাজধানী হিসেবে এই জায়গাটি পছন্দ করেন এবং এখানে একটি প্রাসাদ বানান, যেটি রাবডেন্স প্যালেস নামে পরিচিত ছিল। কিন্তু গোর্খা আর্মিদের আক্রমণে এই প্রাসাদটি ধ্বংস হয়ে যায়। তবে বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে এই জায়গাটি আছে। সত্যি জায়গাটি ভীষণ সুন্দর, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও খুব ভালো দেখা যায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এখানে পৌঁছালাম 4:15 4টের সময় টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে, যার ফলে আমরা এবারে আর এখানে প্রবেশ করতে পারলাম না। জায়গাটি সত্যি খুব ভালো, আপনারা গেলে অবশ্যই এখানে যাবেন। আমি এর আগে দেখেছি কিন্তু এবারে দেখতে পেলাম না। পেলিংয়ের সাইট সিন হিসেবে আরেকটি খুব ভালো জায়গা আছে, সেটা হচ্ছে এখান থেকে 21 কিলোমিটার দূরে সিনসর ব্রিজ। এটি একটি সাসপেনশন ব্রিজ। এটি সিকিমের হাইয়েস্ট ব্রিজ আর এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট ব্রিজ। যদিও এটা এখন আমরা যাইনি, কারণ এটি বন্ধ আছে। এটির ফ্লোরটা স্কাইওয়াকের মতো গ্লাস দিয়ে সেট করা হচ্ছে, হয়তো কিছুদিনের মধ্যেই সেটা ওপেন হয়ে যাবে। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে এই ব্রিজ থেকেই বাঙ্গি জাম্পিংয়ের আয়োজন করা হচ্ছে। তো তোমরা যারা অ্যাডভেঞ্চার প্রিয় অবশ্যই খোঁজ রাখো, এটা ওপেন হয়ে গেলেই একবার ঘুরে আসতে পারো। পেলিংয়ে আজ আমাদের দ্বিতীয় রাত। কাল বলেছিলাম যে বাইরে কোনো রেস্টুরেন্টে ডিনার করব, তাই চলে এসেছি ডিনার করার জন্য। এখানে পাশাপাশি অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তার মধ্যে যে কোনো একটায় ঢুকতে হবে। এই যে হোটেল গ্রিনল্যান্ড দেখতে পাচ্ছেন, এর ঠিক অপোজিটই একটা ভালো রেস্টুরেন্ট আছে। এটাতেই ঢুকে দেখা যাক কী কী খাবার পাওয়া যায়। দেখুন, এখানে বড় করে মেনু চার্ট লেখা আছে এবং খাবারের রেটও এখানে লেখা আছে। তো আমি আপাতত মোমো অর্ডার করেছি, এছাড়াও সাউথ ইন্ডিয়ান মশলা ধোসা একটা অর্ডার করলাম এবং চাউ অর্ডার করেছি। প্রত্যেকটা খাবারই কিন্তু যথেষ্ট টেস্টি এবং খুবই ভালো। এছাড়াও এখানে দেখছি ফ্রাইড রাইস এবং জিরা রাইসটাও খুব ভালো বিক্রি হচ্ছে এবং এই খাবারটা এরা খুব ভালো করে। স্মেলটা যেটা পাচ্ছিলাম, খাবার তো খুব ইচ্ছা ছিল, কিন্তু অলরেডি আমরা তো অর্ডার করে ফেলেছিলাম, আর খেতে পারবো না। আপনারা ট্রাই করতে পারেন। আর আরেকটা কথা শেষে মনে করে দিই, এটা কিন্তু ভেজ রেস্টুরেন্ট, এখানে চিকেন পাবেন না। আর শেষে এই গোলাপ জামুন এবং এই হলুদ রঙের মিষ্টিটাও খেয়ে দেখলাম, খারাপ না, এটাও বেশ ভালো লাগলো খেতে। পেলিং এবং তার আশপাশে যে সকল দেখার জায়গাগুলো আছে সেগুলো পুরো একদিনই সমস্ত জায়গাগুলো ঘোরা হয়ে যাবে। তবে টাইম ম্যানেজমেন্ট একটু ঠিক করে করতে হবে, তা না হলে কোনো জায়গা বাদ পড়ে যেতে পারে। এনজিপি স্টেশন থেকে পেলিংয়ের দূরত্ব 132 কিলোমিটার। ডাইরেক্ট গাড়িতে গেলে আপনারা সহজেই পৌঁছে যেতে পারবেন। আর যদি মনে করেন শেয়ার গাড়িতে যাব, তাহলে এনজিপি স্টেশন থেকে অথবা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। ডাইরেক্ট পেলিং পর্যন্ত শেয়ার গাড়ি পেতে পারেন, আর যদি না পান সেক্ষেত্রে এনজিপি থেকে জোরথাং চলে যান, 88 কিলোমিটার রাস্তা। জোরথাং থেকেও পেলিং যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। পেলিংয়ের সাইট সিনের জন্য এখানে গাড়ি পেয়ে যাবেন। ছোট 4 সিটের গাড়ির ক্ষেত্রে 2,500 থেকে 3,000 টাকা ভাড়া নেবে সারাদিনের জন্য। বড় ইনোভা বা সুমো জাতীয় গাড়িগুলো 4 থেকে 5,000 টাকায় পেয়ে যাবেন। এরপর আসছি ট্যুর বাজেট। আমাদের এই ট্যুরটা ছিল 4 দিন 5 রাতের। 4 দিনের জন্য আমরা একটা বোলেরো গাড়ি ভাড়া করেছিলাম, যেটি পার ডে 5,500 টাকা করে ভাড়া লেগেছিল। 4 দিনে মোট 22,000 টাকা লেগেছিল। আর আমরা 3টে ফ্যামিলি ছিলাম, পার ফ্যামিলি 3,330 টাকা করে ভাড়া পড়েছিল। এছাড়া 3টা নাইট স্টে করেছিলাম, সেখানে প্রতিটা হোটেলেই 1,800 টাকা করে নিয়েছিল, অর্থাৎ
পার ফ্যামিলি 5,400 টাকা করে লেগেছিল। আর খাওয়া খরচ আমাদের লেগেছিল পার ফ্যামিলি 3,300 টাকা করে, এবং অন্যান্য কিছু খরচ ছিল যেগুলো 2,500 টাকা রাফলি একটা ধরা আছে। অর্থাৎ 18,530 টাকা মোট খরচ হয়েছিল। অর্থাৎ আমাদের 3 জনের ফ্যামিলিতে এই টাকাটা খরচ হয়েছিল এবং পার হেড 6,000-এর কিছু বেশি টাকা খরচ লেগেছিল। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। আর এই ভিডিওর প্রথম পার্টটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন, এন্ড স্ক্রিনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না।